মাত্র ১ আনার একটা মামলা পুরা চায়নার ১৫০ কোটি মানুষের জীবনে অনেক বড় একটা পরিবর্তন নিয়ে আসে। ঘটনাটা ঘটে ১৯৯৮ সালের ৬ই আগস্ট চীনের জেংজৌ শহরে। গ্রাম থেকে আসা একটা ছেলের নাম গেরুই। সে টয়লেট ব্যবহার করার জন্য রেল স্টেশনে যায়। তার আগে চায়নাতে রেল স্টেশনে ওয়াশরুম করার জন্য পেমেন্ট করা লাগতো। কত? ৪ আনা। কিন্তু বিপত্তিটা তখনই বাধে যখন সে ওয়াশরুম শেষ করে পেমেন্ট করতে যায়। তার কাছ থেকে কর্মরত ব্যক্তি ৫ আনা চেয়ে বসে। এই ১ আনা তার কেন বেশি নিচ্ছে এইটা নিয়ে তার সাথে ওইখানকার কর্মকর্তার একটা তর্ক লেগে যায়। আর এই তর্কের জেরে সে ট্রেন মিস করে। তারপর সে পুরা ট্রেন স্টেশনের এই পুরো যে সিস্টেমটা আছে পাবলিক টয়লেট থেকে টাকা তোলার, এইটার বিরুদ্ধে একটা মামলা ঠুকে দেয়। প্রথমে স্থানীয় আদালত এই জিনিসটাকে এত গুরুত্বের সাথে দেখে না এবং তার মামলাটা খারিজ করে দেয় এবং তাকে তার যে ১ আনা যে বেশি নিয়েছে শুধু সেই টাকাটা তাকে ফেরত দেওয়া হয়। কিন্তু তার যে ট্রেনটা মিস হয়েছে তার জন্য তার কোনো রিটার্ন করা হয় না এবং তারপরে তার কেসটা খারিজ হয়ে যায়। কিন্তু গেরুই হাল ছাড়েনি। সে মেরুদণ্ড শক্ত করে সোজা হয়ে দাঁড়িয়েছে। এইবার সে উচ্চ আদালতে এর বিরুদ্ধে আবার নতুন করে ক্লেম করে দেয় যে আমার মামলাটা বেআইনিভাবে খারিজ করা হয়েছে। এইটা একটা নাগরিক অধিকার, যেহেতু আমি টাকা দিয়ে রেলের টিকিট কেটেছি, সো রেল স্টেশনে যে টয়লেটটা থাকবে পাবলিক টয়লেটটা সেটা আমাকে ফ্রিতে ব্যবহার করতে দেওয়া উচিত। যখন সে উচ্চ আদালতে এই মামলাটা করে এটা নিয়েও পুরো চায়না থেকে তোলপাড় হয়ে যায় এবং শেষ পর্যন্ত বিজ্ঞ আদালত তার এই দরখাস্তটা কবুল করে এবং তখন থেকে চায়নার সকল পাবলিক টয়লেটটা ফ্রি হয়ে যায়। তো দেখেন, ছোট্ট একটা প্রতিবাদ হইতে পারে একটা দেশের এতগুলো মানুষের জীবনের একটা অনেক বড় পরিবর্তন। সো এখন আপনি দেখবেন পুরো চায়নাতে যখন যাবেন প্রতি ৫০০ মিটারে একটা আপনি পাবলিক টয়লেট, ১ কিলোর ভিতরে আপনি ২টা টয়লেট পাবেন আর অ্যাটলিস্ট আপনি ৪টা ডাস্টবিন পাবেন। আমি হুসাইন আপনাদের সাথে শেয়ার করব চায়নার এই অভ্যন্তরীণ ইন্টারেস্টিং ঘটনাগুলো। ফলো মি।